হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? প্রবাসের ঘরের আর একটা নতুন ব্লগ নিয়ে আমরা হাজির। আর আজকে আমরা যাচ্ছি, সবার আগে বলে নিই, এখন সময় হলো ইভিনিং, মানে সন্ধ্যে 5:30। আর আমরা যাচ্ছি হিন্দু টেম্পলে, কেননা আজকে আমাদের ওখান থেকে, যেহেতু রিক ওখানকার মেম্বার, তাই মেসেজ এসেছিলো যে আর একটা ওইখান থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে হোলিকা দহন হয়, সেটা আজকে ইভিনিংয়ে হবে। তারপরে ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু। আর রিকের ছিল মর্নিং ডিউটি, তাই এই সুযোগটা আমি আর রিক হাত থেকে যেতে দিইনি। যে এরম সুযোগ তো বিদেশে পাওয়াই যায় না, হোলিকা দহন দেখার, মানে যেটা আমাদের বাঙালিদের ভাষায় ন্যাড়া পোড়া বা বুড়ি পোড়া। পাড়ায় থাকতে সব সুপুরি পাতা জোগাড় করে বোনেরা মিলে কত সুন্দর জ্বালাতাম। এবছর নতুন এখানে, এই সপ্তাহ সম্ভব না, তাই জন্য এখানে কিভাবে হয় সেটাই গিয়ে দেখব। আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি বা শুভ দোলযাত্রা। এবার রইল আর এই ভিডিওটার কথা তো বলাই হয়নি, তাই মাঝখানে অ্যাড করে দিলাম। যখন ঘর থেকে বেরিয়েছিলাম দেখা হয়ে গেছিলো আমার প্রতিবেশী। হ্যাঁ, এটা আমার পড়োশি, মানে নেবার। আর ওকেই আমি চিনি। এতদিন এসে থেকেও আমি কিন্তু আশেপাশের বাড়ির, মানে পাড়ার কাউকেই চিনি না, শুধু ওকে চিনি। ও ফ্রাইডে করে ওর প্যারেন্টসের সাথে আসে, আবার স্যাটারডে সানডে থাকে, তারপরে আবার চলে যায়। আর এই দুদিন ও আমার ডাকে ঠিক আসে, আর আমি ওকে চটকাবার সুযোগ ছাড়ি না। দেখো, ও আজকে নিজের মতো ঘুরে বেড়াচ্ছিল, আর আমি ঘর থেকে বেরিয়ে যেই না ডাকলাম কিটি, কিটি চলে এলো। আর হ্যাঁ, দেখো ওর গলায় লাগানো আছে ক্যামেরা, মানে ও কোথায় যাচ্ছে কি করছে সেটা ওর প্যারেন্টসরা দেখতে পায়। হ্যাঁ, তো বলতে বলতে পৌঁছে গেছি মেট্রো স্টেশন। তো যেটা বলছি, উঠে পড়েছি ট্রেনে। আর সেই বলেছিলাম আমাদের ওখান থেকে হিন্দু টেম্পল যেতে লাগে 1 ঘন্টা 10-15 মিনিট। তার মানে আমরা উঠেছি যখন, তখন বাজে 6:45। আমাদের যেতে যেতে 7:10 তো বেজেই যাবে। আর বাকি তো তোমাদের সাথে শেয়ার করবই, সে যত রাতই হোক। মেট্রোতে যেতে যেতে যেই না চোখ পড়লো আকাশের দিকে, দেখলাম সুন্দর চাঁদ। আর ব্যাস করে নিলাম ক্যামেরা বন্দি। ও রইল আমাদের দোল পূর্ণিমার সাক্ষী হয়ে। কি সুন্দর আকাশে দেখো, একেই মনে হয় বলে পূর্ণিমার চাঁদ সব থেকে সুন্দর। আর কি ভালোই না লাগছিল। আর যেন মনটা যেন কেমন হয়ে যাচ্ছিল, মনে পড়ে যাচ্ছিল বাড়ির কথা, যে এই চাঁদটা তো আমার বাড়ির লোকও দেখছে, কিন্তু শুধু মাঝখানে দূরত্বটা কত বেশি, তাই না বলো? আমরা সেই দেশ থেকে কত দূরে, কিন্তু চাঁদ দেখো একই রকমের লাগছে। দেখো, সেন্ট্রালে নেবেই আমরা চড়ে পড়েছি এক্সকালেটারে। আর এখানকার এক্সকালেটারটা কত বড় সেটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। লম্বা এক্সকালেটার চড়ে পৌঁছে গেলাম সেন্ট্রাল স্টেশন। আমরা পৌঁছে গেছি সেন্ট্রাল স্টেশনে। আর দেখো এখানকার সিঁড়িটা কত বড়, তাই জন্য ওটা আমরা অ্যাভয়েড করি, আমরা এক্সকালেটারেই উঠি। আর এক্সকালেটারটা এখানে এত লম্বা, অনেকক্ষণ লাগে কিন্তু উঠতে। আর দেখো, এটা কিন্তু সেন্ট্রাল স্টেশন। আর সেন্ট্রাল স্টেশনটা এতটাই বড়, তাই জন্য এক্সকালেটারটাও সেরকমই বড়। এখানে কিভাবে টিকিট চেক করে বাইরে বেরোতে হয় সেটা তোমাদের দেখাই, চলো। এখানে এই যে ইয়েলো কালারের জায়গাগুলো দেখছো, এখানে টিকিটটাকে ঢুকিয়ে দিতে হবে। আর টিকিটটা গিয়ে ঠিক ওখানে টকাশ করে বেরিয়ে যাবে, আর দরজাও যাবে খুলে। আর তুমি বেরিয়ে গেলে সেই দরজা আবার যাবে বন্ধ হয়ে। আমরা চলে এসেছি। আর এটা হলো রাতের সেন্ট্রাল শহর। আমি এর আগে কোনোদিনও আসিনি। জাস্ট দেখো এগুলো কত বড় বড়, সেন্ট্রালে সমস্ত কিছু। মনে আছে এই জায়গাটাই দেখিয়েছিলাম, এই যে ঘড়ি, আর এই যে এটা হচ্ছে রাতের সেন্ট্রাল। চারিদিকে শুধু উঁচু উঁচু হোটেল আর হেরিটেজ। আমরা এখান থেকে বাস ধরবো। হিন্দু টেম্পল যেতে গেলে আমরা এখানে আসি। আর
দেখো আমরা পৌঁছে গেছি, আর এই গাছটা জাস্ট দেখো কি পরিমাণে ফুল হয়েছে। চলো আমরা আবার যাব সেই শ্রী রাধে। এই ডবল ডেকার বাসগুলো পেলে এত সুবিধা হয় না। এই দেখো চলে এসছি হিন্দু টেম্পল। ওই উপরটাতেই আমরা যাব। চলো আবার আমরা চলে যাই। অনেক মানুষ এসছে জানো তো, আর ওদিকে কীর্তনের আওয়াজ আসছে। এই যে শ্রী রাধে, আমরা নিয়ে নেবো মিষ্টি। দেখো আমরা চলে এসেছি হিন্দু টেম্পল, আর এই যে নিয়ে নিয়েছি ওখানে দেওয়ার জন্য লাড্ডু। চলো অনেক মানুষ এসছে জানো আজকে। দেখো চাঁদ এখন অন্ধকারে ডুবে গেছে, কিন্তু আসছিলাম যখন তখন যেন জল জল করছিল। চলো এবার আমরা এই জায়গাটা আমাদের ঘরের থেকে অনেক দূরে হলো। এখানটায় দেখে মনে হবে এটা যেন একটা মিনি ইন্ডিয়া। মানে এত ইন্ডিয়ান এখানে, মানে বাঙালি থেকে শুরু করে সব, এত ভালো লাগে না। যে এটা হচ্ছে মেন এন্ট্রান্স, আমরা যাব ঢুকে। আর তোমাদের তো এতদিনে পরিচয় হয়েই গেছে হিন্দু টেম্পলের সাথে। আমরা টাইম পেলেই এখানে, ইসকনে এখনো আমি যাইনি, রিক ইসকনেরও মেম্বার। চলো উঠে যাই। দেখতেই পাচ্ছি আমরা চলে এসেছি এই জায়গাটা। এসে তোমাদের তো বললাম মনে হচ্ছে যেন এটা একটা মিনি ইন্ডিয়া। মানে সব কত যে আমাদের ইন্ডিয়াতে যতগুলো স্টেট আছে সব স্টেটের মানুষই প্রায় এখানে। কি বলবো, এখানে এসে এত ভালো লাগছে, মানে মনটা যেন ভরে যাচ্ছে। তার মধ্যে এসেই মহাদেবের কাছে স্বয়ং চলে গেছিলাম, গিয়ে মহাদেবকে ভালো করে নমস্কার করে এসেছি। এবার বলেছে যে কে বলবে বাইরে এক ছিল আজকে টেম্পারেচার 1। আমরা এলাম, প্রচণ্ড ঠান্ডা রাস্তাতেও, কিন্তু এখানে এসে আর মনে হচ্ছে না ঠান্ডা। খুব ভালো লাগছে। আমরা দুজনেই ও টি শার্ট পরেছে, কিন্তু আমি সালোয়ার পরেই চলে এসেছি। তো চলো বাকি তো শেয়ার করবো তোমাদের সাথে। আমরা দেখো মন্দিরের ভেতরে চলে এসেছি। সবার জন্য বন্ধ হলেও মহাদেব আমার দ্বার খুলেই দেয় কোনো না কোনো উপায়ে। এই সময় ছোঁয়া নিষিদ্ধ, কিন্তু দেখো আমার বেলা ঠিক দরজা খুলে গেল আর আমি ঢুকেও পড়লাম। জানো এখানে এসে দেখি আমাদের দেশের হোলিকা দহনের মতো কোনো ব্যবস্থা নেই। মানে এটা তো ঘরের মধ্যে, আর ওরমভাবে তো সম্ভাবনা করা, কিন্তু এখানে যে হাভেন হচ্ছিল সেইটার তাতে যেটা মানে ধোঁয়া যেটা, সেটা নাকি গায়ে লাগানো খুব ভালো। আর দেখো কত ইন্ডিয়ান আমরা এক হয়েছি এখানে, মনে হচ্ছে না একটা ছোট্ট ইন্ডিয়া। আর যেন আসবার সময় কি হয়েছে একটা খুব মজার ঘটনা। আমরা সেন্ট্রাল থেকে যে বাসটায় চেপে এলাম, সেই বাসটাতে যে কটা সিট, সব কটা সিট জুড়েই শুধু ইন্ডিয়ান। মানে তার মধ্যে আছে সাউথ ইন্ডিয়ান, আছে আমরা, দিল্লি থেকে আছে কিছুজন। দেখে ভারী মজা লাগছিল। আর এই যে হোমের যে আওয়াজ, সেটাও কিন্তু শুনতে ভীষণ ভালো লাগে, তাই না বলো? কত লাইন দেখো। এখন যাব ওখানে হবেনের তাপ নিতে। এত বড় লম্বা লাইনের পর আমরা এসে পড়েছি
আমাদেরকে ওখান থেকেই এই টিকাটা লাগিয়ে দিয়েছে, আমাদের একসাথে কাটানো হোলি, মানে আমার আর রিকের। আর ওখানে তো ওইভাবে হোলি খেলার কোনো নিয়ম নেই, তাই এইটুকুনিই ছিল যথেষ্ট। हाथ ऊपर करके हाथ उठा के हाथ उठाओ। राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद रसिया। राधे राधे गोविंद गोविंद राधे राधे गोविंद गोविंद राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद 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 राधे गोपाल राधे किसको नहीं आता है वो बताइए तो बोलो। राधे राधे गोविंद गोविंद बोलिए। राधे राधे गोविंद गोविंद राधे राधे गोविंद गोविंद राधे जय गोविंद राधे गोपाल राधे गोविंद राधे ভজন কীর্তন শেষ হতেই চলে আসি খাবারের জায়গায়। এসে দেখি সে এক বিশাল লাইন। সে যাই হোক, ভোগের জন্য তো লাইন পড়বেই। আর দেখো খাবারে ছিল জিরা রাইস, ডাল, পনির, মটর পনির, আর ছিল হালুয়া, পুরি আর বুন্দি রায়তা।
আর খাবারের টেস্ট, ভোগের টেস্ট কেমন হয় সেটা তো আর আলাদা করে বলা যাবে না। এইটুকুনির জন্য ধন্যবাদ ভগবানকে। খাওয়া দাওয়া সেরে আমরা দুজনেই চলে এসেছি। আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, মানে সেন্ট্রালে। এই স্টেশনটা মানে বড় বড় ট্রেন, মানে এখান থেকে লন্ডন যাওয়ার ট্রেনও এই স্টেশন থেকেই ছাড়ে। এখানে দুটো জায়গা থেকে ছাড়ে, সান্দারল্যান্ড আর এই স্টেশনটা। তো এখান থেকে সব রকমের ব্যবস্থাই আছে। এটা অনেক বড় একটা স্টেশন। আর তোমরা তো শহরটা দেখলেই, মানে পুরোটা না, যতটুকুনি স্টেশনের বাইরে যতটুকুনি দেখা যায়, এটা কিন্তু একটা খুব বড় শহর, মানে এই সেন্ট্রালটা। তো চলো এবার বাড়ির দিকে যাই। আজকের প্ল্যান তো এইটুকুই ছিল, খাওয়া দাওয়া ঘোরা, আর বাকিটা কালকে দেখা যাক। কিন্তু কালকে রিকের ডিউটি আছে। আমাদের এখানে হোলি মানানো হবে একদিন পরে, তো হ্যাঁ শনিবার দিন। তো ওইখানে টিকিট কেটে হোলি মানাতে যেতে হবে, মানে ওখানে ইন্ডিয়ানরা হোলি মানাবে একটা জায়গায়, একটা হল মতো আছে, সেখানে ওই হলটা ভাড়া নেওয়া হবে। ওরাই আমাদের আবির দেবে, মানে ওখানে রং খেলার তো কোনো ব্যবস্থা নেই, আবির দেবে, মানে ওরা যেরকম বলেছে। আর আমাদের ওখানে চলে যেতে হবে টাইমের মধ্যে। আমরা 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা রং খেলতে পারবো। সেটা জল রঙও না, কিছু না, আবির ইন্ডিয়ানদের সাথে। আর বাজবে কিছু ডিজে, মানে ডিজে মানে ওই মুম্বাই, মানে আমাদের যে গানগুলো আর কি, হ্যাঁ বলিউড মিউজিক যেগুলো, সেরকম একজন ডিজেকে আনা হবে। সে ওই মিউজিকটা বাজাবে, কিন্তু টাইমিং আমাদের 2 ঘন্টার মধ্যেই, মানে যতটুকুনি পারা খেলে নেব। তার মানে 2 ঘন্টা করে করেই আছে পার্ট। মানে আমরা যে টাইমটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে 3টে থেকে 4টে। ওর মধ্যে মানে 3টে থেকে 5টা আমরা ওর মধ্যেই খেলে বেরিয়ে যাবো। কারণ আমাদের যেতে হবে অনেক দূর, প্রায় আমাদের যেতেই টাইম লেগে যাবে 2-2.5 ঘন্টা। তো আমরা সেখান থেকে আবার ফেরবারও ব্যাপার থাকবে। তো বাকিটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। আজকের মতো ব্লগটা এইটুকুই। টাটা, সাথে দেখো, পাশে দেখো, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা, হ্যাপি হোলি।